বাংলাদেশ ভারতের অচল অবস্থা কাটাতে দিল্লির দ্বিমুখী নীতি পরিহার করতে হবে। একই সঙ্গে ঢাকার বাড়াতে হবে দর কষাকষির সক্ষমতা, মনে করেন কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে সংকট উত্তরণের পথে শেখ হাসিনা বড় বাধা। এটি নিয়ে ভারত আছে উভয় সংকটে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশী বন্ধু দুই রাষ্ট্রের সম্পর্ক একেবারে অন্ধকারে। আলোর মুখ দেখে প্রায় ৫ মাস পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের মধ্য দিয়ে। সফরের বিস্তারিত জানাতে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফ করে বিক্রম মিশ্রি, যাতে স্পষ্ট হয়ে ওঠে দিল্লির দ্বিমুখী নীতি। একদিকে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে, যাতে সরকারের সায় নেই বলে জানাচ্ছে দিল্লির সাউথ ব্লক। বিশ্লেষকরা মনে করেন মোদী সরকারকে তার এই ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান থেকে বেরিয়ে আসতেই হবে। হ্যাঁ, এটা একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। পছন্দ না হলে তুমি পলিটিক্যাল অ্যাসাইলাম দিছো, সেটা ঠিক আছে, এটা বাংলাদেশ কোনো অবজেকশন করে না। কিন্তু সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড করছে, যে স্টেটমেন্ট শুধু না, অন্য এখানে যে পার্টির সঙ্গে করে কোঅর্ডিনেট করে, এটা বাংলাদেশ জনগণের সবাই জানে যে একটা ইন্ডিয়ার পুরা সহায়তা নিয়ে এটা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা হতো। তো এটা কেন? মানে তারা চাইছিল যে একটা ফার্স্ট স্টেপ অফ ইমপ্রুভিং দ্য রিলেশনস, সেটা অত আসে না আমার কাছে মনে হয়েছে। কিন্তু সে যাওয়ার পরে যেটা করলো, যেটা সে তাদের ওই এমপিদের কাছে যেটা বললো সংসদীয় কমিটি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে তারা বুঝতে পেরেছে অনেকটু দেরিতে বাংলাদেশের সেন্টিমেন্টটা। বাংলাদেশ ডিড নট লাইক ইট। এই বিশ্লেষক মনে করেন ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের বড় একটা অংশ যায় বাংলাদেশ থেকে। দেশটির চিকিৎসা বিজ্ঞান অনেকটা নির্ভরশীল বাংলাদেশের রোগীদের উপর। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে ভারতের। এসব খাতে এই অচলাবস্থার প্রভাব দৃশ্যমান। জনগণের কথা বিবেচনায় হলেও দেশটিকে সুসম্পর্কের পথে ফিরতে হবে। আমরা কিন্তু আমাদের হাতে অনেক কিছু আছে, যেটাকে আমরা বার্গেন চিপ বলতে পারি। কাজে সেটা আমি মনে করি যে আর একটু করা এবং বার্গেনটা ভালো করলে হয়তো স্ট্রেইট ওয়ে ইমিডিয়েটলি ভারত বাংলাদেশের হাতে তুলে দিবে না, কিন্তু তাকে কথাবার্তা বন্ধ করে দেবে ইমিডিয়েটলি, এবং তাকে হয়তো কোনো থার্ড কান্ট্রিতে পাঠানো। অনেকেই মনে করেন এই সংকট উত্তরণে বাংলাদেশের বড় চাওয়া হবে শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর। কিন্তু তা কি সম্ভব মোদী সরকারের পক্ষে? সাবেক এই কূটনীতিক মনে করেন দক্ষিণ এশিয়ায় ভারত এমনিতেই বন্ধুহীন হয়ে পড়েছে, আর তার উপর যদি শেখ হাসিনাকে রাখতে না পারে তাহলে কেউ আর বিশ্বাস করতে চাইবে না। বিপরীতে দেশটির মধ্যে হাসিনা বিরোধী মনোভাব চাঙ্গা হচ্ছে, যা ভারতের জন্য শাখের করাত। যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে আস্তে আস্তে জনগণের মতও পাল্টাচ্ছে। কারণ প্রত্যেক দেশ কিন্তু নিজের স্বার্থ দেখবে। আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কতে ইন্ডিয়ার যে ট্রেড, শুধু যদি আমরা খালি বাণিজ্য কথা বলি, তো $14 বিলিয়ন, $15 বিলিয়ন, $16 বিলিয়ন মধ্যে 90% হচ্ছে ইন্ডিয়ান জিনিস এখানে। বিশ্লেষকরা মনে করেন ইউনূস মোদির সাক্ষাৎ হতে পারে দুই দেশের সংকট পরিত্রাণের বড় উপায়। নইলে ভারত বাংলাদেশই নয়, পূর্বে পুরো দক্ষিণ এশিয়া যাতে ক্ষতিগ্রস্ত হবে সবাই, ভারতকে মাথায় রাখতে হবে সেই দিকটিও। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। বাংলাদেশের জনগণ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।